হ্যালো স্টুডেন্ট, দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি তোমাদের কোষে দেখি 1.2 অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এই চ্যাপ্টারের 4-এর 7-এর দাগ থেকে সলভ করে দেবো এই ভিডিওতে। তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবে। আর আজকে চলো কোষে দেখি 1.2 4-এর 7-এর দাগের অঙ্ক দেখো। এখানে বলা হয়েছে 2/x² মাইনাস 5/x প্লাস 2 ইকুয়ালস 0। এখান থেকে আমাদের এক্সের ভ্যালু বের করে দেখাতে হবে। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ডিনোমিনেটরে কি রয়েছে, এখানে x² রয়েছে আর এখানে x রয়েছে, আর এখানে কিছু নেই মানে 1 আছে। তাহলে এখানে আমাদের এলসিএম কি হয়ে যাবে, দেখো এক্সের সর্বোচ্চ ঘাত যেটা সেটাই হয়ে যাবে আমাদের এলসিএম। এখানে x² দেখতে পাচ্ছি, এখানে x, তাহলে x² হয়ে যাবে আমাদের এলসিএম। ওকে, এখানে দেখো রয়েছে x², এখানেও আমাদের ডিনোমিনেটর x², তাহলে x²কে x² দিয়ে ডিভাইড করলে 1 হয়, তাহলে 2 মাল্টিপ্লাই 1 হয়ে যাবে। মাইনাস 5 মাল্টিপ্লাই কত হবে, দেখো এখানে আছে x, আমাদের নিয়ে আসতে হবে x², তার মানে xকে x দিয়ে মাল্টিপ্লাই করলে x² পাবো, প্লাস এখানে আছে 2, 2কে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এখানে ডিনোমিনেটর 1 আর এখানে আছে আমাদের x², তাহলে 1কে x² দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা x² পেয়ে যাব ইকুয়ালস 0। और 2 इंटू 1 করলে 2 হয়ে যায়, মাইনাস 5 इंटू x করলে 5x প্লাস 2 इंटू x² করলে হয়ে যায় 2x² बाई x² इक्वल्स 0। और 2 माइनस 5x प्लस 2x² इक्वल्स x² डिवाइडेड बाई x² আছে, এদিকে যদি সমান চিহ্নের ডান দিকে নিয়ে আসি তাহলে 0-র সাথে মাল্টিপ্লাই হবে, 0-র সাথে যে কোনো সংখ্যার মাল্টিপ্লাই মানে 0 হয়ে যায়। এবার এটাকে আমরা একটু সাজিয়ে নেব। প্লাস 2x² আছে, ফার্স্টে নিলাম, মাইনাস 5x, 2 এর আগে কিছু নেই মানে প্লাস আছে, প্লাস 2 ইকুয়ালস 0। এবার আমাদেরকে এটার মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। দেখো এখানে 2 আছে আর এখানে 2 আছে, 2কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 4 হয়ে যায়। 4কে এমন দুটো সংখ্যায় ডিভাইড করো যার যোগফল হিসেবে আমরা 5 পাবো, আর মাল্টিপ্লাই ফরম্যাটে 4 আসবে, 4 1 যা 4, 4 প্লাস 1 করলে 5, তাহলে 2x², যেহেতু এখানে আমাদের মাইনাস 5x আছে তাই বোথ আমাদেরকে কীভাবে নিতে হবে, মাইনাস 4x মাইনাস x প্লাস 2 ইকুয়ালস 0। और এই দুটো থেকে আমরা কি কমন নিতে পারি, দেখো এখানে 2x², এখানে 4x, তার মানে 2x কমন নিতে পারি, তাহলে পড়ে থাকে x মাইনাস 4xকে 2x দিয়ে ডিভাইড করলে হয়ে যায় 2, x কেটে গেছে, 4কে 2 দিয়ে ডিভাইড করে 2। এখান থেকে আমরা এই দুটো থেকে কিছুই কমন দেখতে পাচ্ছি না, মানে -1 কমন নেব। -1 কমন নিলে এখানে x প্লাস 2 থেকে মাইনাস কমন বেরিয়ে গেছে, তার মানে -2 ইকুয়ালস 0। और এই গোটাটার মধ্যে আমরা কমন দেখতে পাচ্ছি x - 2, তাহলে x - 2 কমন নিয়ে নিলে এখানে পড়ে আছে 2x আর এখানে পড়ে আছে -1 ইকুয়ালস 0। x - 2 কমন চলে গেছে, এখানে 2x - 1 ইকুয়ালস 0। और দেখো দুটো সংখ্যার গুণফল হিসেবে যখন 0 হয় তখন উহারা পৃথক পৃথকভাবে 0 হয়। x - 2 ইকুয়ালস 0। और x ইকুয়ালস কী হয়ে যাবে, এদিকে -2 এদিকে এসে +2 হয়ে যাবে। और 2x - 1 ইকুয়ালস 0। और 2x ইকুয়ালস কী হয়ে যাবে, এদিকে -1 এদিকে এসে +1 হয়ে যাবে। और x ইকুয়ালস কী হয়ে যাবে, 1/2, 2 এদিকে মাল্টিপ্লাই ফরম্যাটে ছিল, এদিকে এসে ডিভাইড হয়ে গেছে। এক্সের দুটো মান পেয়ে গেছি, 2 অ্যান্ড 1/2। নির্ণয় সমাধান x ইকুয়ালস টু 2 এবং এক্সের আর একটা ভ্যালু হচ্ছে 1/2। নেক্সট অঙ্ক 8-এর দাগের অঙ্ক দেখো। 8-এর দাগের অঙ্ক দেখো, x - 2 ডিভাইডেড বাই x প্লাস 2 প্লাস 6 ইন্টু x - 2 ডিভাইডেড বাই x - 6 ইকুয়ালস 1। এখানেও আমরা সেম জিনিস করব। এখানে আমরা ডিনোমিনেটর দেখতে পাচ্ছি x প্লাস 2 আর এদিকে দেখতে পাচ্ছি x - 6, তাহলে আমাদের এলসিএম হয়ে যাবে x প্লাস 2 ইন্টু x - 6 ইকুয়াল, এখানে আমাদের নিউমারেটরসে রয়েছে x - 2 যেমন আছে লিখলাম, এখানে x প্লাস 2 আছে, এখানে আমাদের ডিনোমিনেটর রয়েছে x প্লাস 2 ইন্টু x - 6, x প্লাস 2 কেটে গেলে পড়ে থাকে x - 6
প্লাস এক্স মাইনাস টু ইন্টু কত হয়ে যাবে, এখানে রয়েছে এক্স মাইনাস সিক্স আর আমাদের রয়েছে ডিনোমিনেটর এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস সিক্স। এক্স মাইনাস সিক্স কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এক্স প্লাস টু। ওর এখানে আমাদের মাল্টিপ্লাই হবে, এই গোটাটাকে একবার এক্স দিয়ে মাল্টিপ্লাই করব, আবার তারপরে একবার মাইনাস সিক্স দিয়ে মাল্টিপ্লাই করব। ফার্স্টে এই গোটাটাকে এক্স দিয়ে মাল্টিপ্লাই করব, এক্স ইন্টু এক্স করলে হয়ে যায় এক্স স্কোয়ার। এখানে কিছু নেই, মানে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস, টু ইন্টু এক্স করলে টু এক্স, মাইনাস সিক্স ইন্টু এক্স করলে সিক্স এক্স, প্লাসে মাইনাসে মাইনাস, সিক্স ইন্টু টু করলে 12 ইকুয়ালস 1। এক্স ইন্টু এক্স করলে হয়ে যায় এক্স স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, টু ইন্টু এক্স করলে টু এক্স, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, সিক্স ইন্টু এক্স করলে সিক্স এক্স, মাইনাসে মাইনাসে প্লাস, সিক্স ইন্টু টু করলে হয়ে যায় 12। দেখো রয়েছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। আচ্ছা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি ফর্মুলা? এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেটাই রয়েছে। তাহলে এখানে হয়ে যাবে প্লাস এ মানে হচ্ছে এখানে এক্স, তাহলে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে মাইনাস টু তার স্কোয়ার, টু এ স্কোয়ার মানে হচ্ছে 4। এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার অ্যাড করলে হয়ে যায় টু এক্স স্কোয়ার, মাইনাস টু এক্স মাইনাস সিক্স এক্স করলে হয়ে যায় মাইনাস এইট এক্স, মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে, সিক্স আর টু অ্যাড করে 8, প্লাস এখানে 12 আর এখানে মাইনাস টু স্কোয়ার মানে হচ্ছে টু স্কোয়ার মানে হচ্ছে 4, 12 মাইনাস 4 করলে হয়ে যায় 8, ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এখানে প্লাস টু এক্স এখানে মাইনাস সিক্স এক্স, প্লাসে মাইনাসে মাইনাস, লার্জ নাম্বার মাইনাস ক্যারি করছে তাই মাইনাস সিক্স মাইনাস টু করলে হয়ে যায় 4, 4x মাইনাস 12 ইকুয়ালস 1। ওকে, এবার আমাদের ক্রস মাল্টিপ্লাই হবে, ওয়ানের নিচে কিছু নেই মানে 1ই আছে, 1 দিয়ে যে কোনো সংখ্যাকে মাল্টিপ্লাই করলে সেটাই এসে যায়, তাহলে 2x স্কোয়ার মাইনাস 8x প্লাস 8 ইকুয়ালস এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12। একটা জিনিস দেখো, এখানে 6 মাল্টিপ্লাই আছে, তার মানে এখানে 6 মাল্টিপ্লাই হয়ে যাবে, তার মানে এটার সাথেও 6 মাল্টিপ্লাই, তাহলে 6x স্কোয়ার, 6 ইন্টু এটার সাথেও 6 মাল্টিপ্লাই হবে, তার মানে এটা হচ্ছে 2 স্কোয়ার মানে 4, 4 ইন্টু 6 করলে হয়ে যায় 24, তার মানে মাইনাস 24 প্লাস 12 করলে হয়ে যায় মাইনাস 12, মাইনাস 24 প্লাস 12, 6 ইন্টু 4 করলে মাইনাস 24 হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস 12। এখানে দেখো প্লাস 6x স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার অ্যাড করলে হয়ে যায় 7x স্কোয়ার, 7x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 12 ইকুয়ালস এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12। এবার সমস্ত রাশিকে এদিকে নিয়ে চলে আসবো, 7x স্কোয়ার মাইনাস সমান চিহ্নের ডান দিকে আমরা দেখতে পাচ্ছি প্লাস এক্স স্কোয়ার, বাঁ দিকে এসে হয়ে যাবে মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস 8x, এদিকে আমরা মাইনাস 4x দেখতে পাচ্ছি, বাঁ দিকে এলে এটা হয়ে যাবে প্লাস 4x, মাইনাস 12, এদিকে মাইনাস 12 আছে, এদিকে এসে প্লাস 12 হয়ে যাবে ইকুয়ালস 0। 7x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার করলে হয়ে যায় 6x স্কোয়ার, মাইনাস 8x প্লাস 4x করলে হয়ে যায় মাইনাস 4x, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাস 12 মাইনাস 12 ক্যান্সেল হয়ে যাবে ইকুয়ালস 0। ওর এখান থেকে আমরা কি কমন নিতে পাই? 2 কমন নিতে পারছি আর x কমন নিতে পারছি, তাহলে 2x কমন গেলে এখানে পড়ে থাকে 2 দিয়ে 6কে ডিভাইড করলে 3, x কমন গেছে তাই 3x মাইনাস 2 দিয়ে 4কে ডিভাইড করলে 2 হয়ে যায়, আর x কমন চলে গেছে শুধু 2 ইকুয়ালস 0। এখানে তাহলে 2x ইকুয়ালস 0 একবার হবে আর একবার 3x মাইনাস 2 ইকুয়ালস 0 হয়ে যাবে, তাহলে 2x ইকুয়ালস 0 और x ইকুয়ালস হয়ে যাবে 0/2 মানে হচ্ছে 0, 0/2 মানে হয়ে যাবে 0। আবার 3x মাইনাস 2 ইকুয়ালস 0 और 3x ইকুয়ালস হয়ে যাবে মাইনাস 2, এদিকে এসে প্লাস 2 और x ইকুয়ালস 2/3, তাহলে x এর নির্ণেয় সমাধান 0 এবং 2/3, অতএব
এক্স এর নির্ণেয় সমাধান জিরো এবং 2/3। চলো নেক্সট অঙ্ক 9 দাগের অঙ্ক দেখো। নেক্সট অঙ্ক 9 দাগের অঙ্ক দেখো। এখানে বলা হয়েছে 1/x-3 মাইনাস 1/x+5 ইকুয়ালস 1/6, যেখানে বলে দেওয়া হয়েছে x নট ইকুয়ালস 3 অ্যান্ড -5। এক্স এর ভ্যালু এই দুটো হবে না। ওকে, এখানে আমরা প্রথমে এলসিএম নিয়ে নেব। দেখো এখানে ডিনোমিনেটর রয়েছে x-3 আর এখানে রয়েছে x+5, তাহলে আমাদের এলসিএম হয়ে যাবে x-3 ইন্টু x মাইনাস x+5, ওকে, ইকুয়ালস 1/6। এখানে দেখো ডিনোমিনেটর দেখতে পেলাম x-3 আর x+5, এখানে আমাদের ডিনোমিনেটর রয়েছে x-3, তাহলে x-3 কেটে গেলে পড়ে থাকছে শুধু x+5, 1 এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে x+5 মাইনাস 1 ইন্টু এখানে কত মাল্টিপ্লাই হবে x+5 কেটে গেলে পড়ে থাকে x-3, ওর এখানে তাহলে হয়ে যাচ্ছে x+5 মাইনাস ইন্টু এক্স করলে মাইনাস এক্স প্লাস মাইনাসে মাইনাসে প্লাস 3 ইন্টু 1 করলে হয়ে যায় 3, এক্স ইন্টু এক্স করলে হয়ে যায় x² মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 3 ইন্টু এক্স করলে 3x। এবার 5 দিয়ে গোটাটাকে মাল্টিপ্লাই করব, প্লাস এখানেও রয়েছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 5 ইন্টু এক্স করলে 5x প্লাসে মাইনাসে মাইনাস 3 ইন্টু 5 করলে 15 ইকুয়ালস 1/6। প্লাস এক্স মাইনাস এক্স ক্যান্সেল হয়ে যাবে, +5 + 3 অ্যাড করলে 8, x² মাইনাস 3x প্লাস 5x করলে হয়ে যায় +2x মাইনাস 15 ইকুয়ালস 1/6। ওর এখানে ক্রস মাল্টিপ্লাই হবে, 8 ইন্টু 6 হয়ে যাবে এবং 1 দিয়ে এই গোটাটাকে মাল্টিপ্লাই হবে। 1 দিয়ে গোটাটাকে মাল্টিপ্লাই করা মানে যেটা আছে সেটাই বসে যাবে, x² প্লাস 2x মাইনাস 15 ইকুয়াল 6 ইন্টু 8 করলে হয়ে যায় 6 8 48। নেক্সট দেখো অর x² প্লাস 2x যেমন আছে বসে গেছে, মাইনাস 15, এদিকে দেখো প্লাস 48 আছে সমান চিহ্নের, বাঁ দিকে এসে মাইনাস 48 হয়ে যাবে ইকুয়ালস 0। অর x² প্লাস 2x এদিকে মাইনাস 15 মাইনাস 48 করলে হয়ে যায় মাইনাস 63, মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে ইকুয়ালস 0। এবার দেখো মিডিল টার্ম ফ্যাক্টর হবে, 63কে এমন দুটো সংখ্যায় ডিভাইড করো যার বিয়োগফল হিসেবে +2 পাওয়া যায়। 9 ইন্টু 7 করলে 63 পাওয়া যায়, আর 9 - 7 করলে আমরা +2 পাবো। তাহলে x² প্লাস 9x মাইনাস 7x। এবার দেখো এখানে আমাদের যেহেতু প্লাসে আনতে হবে তাই অলওয়েজ লার্জ নাম্বারটাকে প্লাসে নেবে, -63 ইকুয়ালস 0। খেয়াল করবে যে মিডিলের টার্মটাকে প্লাসে আনতে হচ্ছে না মাইনাসে, সেই অনুযায়ী লার্জ নাম্বারটাকে প্লাসে বা মাইনাসে নেবে। এবার এই দুটোর মধ্যে আমরা কমন কি দেখতে পাচ্ছি, দেখো এখানে x² আছে আর এখানে 9x আছে, তাহলে x কমন যাচ্ছে, x² থেকে x কমন গেলে x পড়ে থাকে, প্লাস 9x থেকে x কমন নিলে 9 পড়ে থাকে। এখান থেকে আমরা কমন নিতে পারি -7, 7x থেকে 7 কমন নিলে x পড়ে থাকে, মাইনাস কমন চলে গেলে প্লাস 63কে 7 দিয়ে ডিভাইড করলে 9 ইকুয়ালস 0। ওর এই গোটাটা থেকে আমরা কমন দেখতে পাচ্ছি x প্লাস 9, x+9 কমন নিয়ে নিলে তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি গোটাটার মধ্যে কমন রয়েছে x+9, x+9 কমন নিয়ে নিলে এখানে পড়ে আছে x আর এখানে পড়ে আছে -7, x - 7 ইকুয়ালস 0। আমরা জানি যে যখন দুটো সংখ্যার গুণফল হিসেবে 0 পাওয়া যায় তখন উহারা পৃথক পৃথকভাবে 0 হয়, তার মানে x+9 ইকুয়ালস 0 হবে আর x - 7 ইকুয়ালস 0 হবে। তাহলে x ইকুয়ালস কী হয়ে যাবে, +9 এদিকে এলে -9, x - 7 ইকুয়ালস 0 और x ইকুয়ালস কী হয়ে যাবে, এদিকে -7 এদিকে এসে +7 হয়ে যাবে। তাহলে x এর নির্ণেয় মান হচ্ছে একটা -9 ও +7, অতএব নির্ণেয় সমাধান x ইকুয়ালস -9 অ্যান্ড x ইকুয়ালস +7। চলো নেক্সট অঙ্ক 10 দাগের অঙ্ক দেখো।
10 দাগের অঙ্ক দেখো, এক্স বাই এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু হোল 1/12। এখানে আমাদের ডিনোমিনেটর দেখতে পাচ্ছি এক্স প্লাস ওয়ান আর এক্স, তাহলে এলসিএম হয়ে যাবে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান। তাহলে এখানে দেখো ডিনোমিনেটর রয়েছে এক্স প্লাস ওয়ান, এখানে রয়েছে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান। এক্স প্লাস ওয়ান কেটে গেলে এখানে পড়ে থাকছে শুধু এক্স, তাহলে এখানে এক্সকে কত দিয়ে মাল্টিপ্লাই হবে, দেখো এটা কেটে গেছে, তাহলে পড়ে আছে শুধু এক্স প্লাস এখানে রয়েছে এক্স, এখানে আমাদের ডিনোমিনেটর এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান, তাহলে এক্স এক্স কেটে গেছে, তাহলে হয়ে যায় এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান ইকুয়ালস, এটাকে আমরা পূর্ণ ভেঙে নেব। 12 ইন্টু 2 করলে হয়ে যায় 24, ডিনোমিনেটরের সাথে মাল্টিপ্লাই হয় আর নিউমারেটরের সাথে অ্যাডিশন হয়। 2 ইন্টু 12 করলে 24, 24 প্লাস 1 25, এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার, এখানে প্লাস এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু ওয়ান এক্স প্লাস ওয়ান দিয়ে মাল্টিপ্লাই হবে, তার মানে এক্স প্লাস ওয়ান যেমন আছে বসে যাবে, ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স করলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স করলে এক্স ইকুয়ালস 25/12। और एक्स स्क्वायर प्लस एक्स स्क्वायर ऐड कर ले 2x स्क्वायर, एक्स प्लस एक्स ऐड कर ले 2x प्लस 1/x स्क्वायर प्लस x इक्वल्स 25/12। ओके, और এবার এটা ক্রস মাল্টিপ্লাই করতে হবে, এটার সাথে 12 দিয়ে মাল্টিপ্লাই হবে আর এই গোটাটার সাথে 25 দিয়ে মাল্টিপ্লাই হবে, তাহলে 12 ইন্টু 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়ালস 25 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স, और 2 ইন্টু 12 করলে হয়ে যায় 24x স্কোয়ার প্লাস 2 ইন্টু 12 24x প্লাস 12 equals 25 into x square 25x square plus 25 into x 25x। x square plus 24x plus 12, এদিকে যে সংখ্যাটা রয়েছে সবটা আমরা সমান চিহ্নের বাঁদিকে নিয়ে আসবো, এখানে কিছু নেই মানে প্লাস আছে, সমান চিহ্নের বাঁদিকে সে মাইনাস হয়ে যাবে, -25x স্কোয়ার, এদিকেও প্লাস 25x আছে, এদিকে সে -25x ইকুয়ালস 0। 24x স্কোয়ার প্লাস আছে, এটা কিছু না মানে প্লাস ফর্মেটে রয়েছে, এখানে -25x স্কোয়ার, তাহলে হয়ে যাবে বিয়োগ করলে 25 - 24 - x স্কোয়ার হয়ে যাবে শুধু, প্লাস 24x - 25x মানে -x প্লাস 12 ইকুয়ালস 0। और আমরা গোটাটা থেকে মাইনাস কমন নেব, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স, মাইনাস কমন চলে গেছে তাহলে এটা প্লাস, এখানে প্লাস আছে, মাইনাস কমন নিলে তাহলে এটা মাইনাস হয়ে যাবে, -12 ইকুয়ালস 0। এবার দেখো মাইনাসটাকে এদিকে পাঠিয়ে দেবো, তাহলে 0ই হয়ে যাবে, 0 কোনো সিম্বল নেয় না, এখানে পড়ে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স -12 ইকুয়ালস 0। এবার মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে, এখানে 12কে এমন দুটো সংখ্যায় ডিভাইড করতে হবে, এখানে 12কে এমন দুটো সংখ্যায় ডিভাইড করতে হবে যার বিয়োগফল হিসেবে +1 পাই, 3 ইন্টু 4 করলে হয়ে যায় 12, 4 থেকে 3 মাইনাস করলে +1 পাওয়া যাবে, এখানে কিছু না মানে 1 আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 3x -12 ইকুয়ালস 0। এই দুটো থেকে আমরা কি কমন নিতে পারি, এক্স কমন নিতে পারি, এক্স স্কোয়ার থেকে এক্স কমন গেলে এক্স পড়ে থাকে, প্লাস 4x থেকে এক্স কমন গেলে 4 পড়ে থাকে, এখান থেকে আমরা কমন নিতে পারি -3 কমন নিলে এখানে পড়ে আছে এক্স প্লাস 12কে 3 দিয়ে ডিভাইড করলে 4 ইকুয়ালস 0। और এই গোটাটা থেকে আমরা কমন দেখতে পাচ্ছি এক্স প্লাস 4 কমন নিলে এখানে পড়ে আছে এক্স, এখানে পড়ে আছে -3 ইকুয়ালস 0। দেখো আমরা এই দুটো সংখ্যার গুণফল হিসেবে 0 পেয়েছি, তার মানে এক্স প্লাস 4 ইকুয়ালস 0 হয়ে যাবে একবার, আর এক্স -3 ইকুয়ালস 0। और এখানে আমরা এক্স ইকুয়ালস কত পেয়ে যাব, +4 ছিল, সমান চিহ্নের ডান দিকে এসে -4 হয়ে যাবে, এখানে এক্স ইকুয়ালস কি হয়ে যাবে 3, প্লাস -3 ছিল, এদিকে এসে +3 হয়ে গেছে। নির্ণয় সমাধান এক্স ইকুয়ালস -4 ও এক্স ইকুয়ালস 3। ওকে, 11 দাগের অঙ্ক দেখো,
ax plus b divided by a plus bx equals cx plus d divided by c plus dx. এখানে a not equals b and c not equals d. x এর ভ্যালু মাইনাস a বাই বি এবং x এর ভ্যালু মাইনাস সি বাই ডি, এই দুটোই হবে না। ওকে, তাহলে এখানে x এর ভ্যালু আমাদেরকে বের করতে হবে। আমরা প্রথমে জাস্ট ক্রস মাল্টিপ্লাই করে দেবো। এই গোটাটার সাথে এই গোটাটা দিয়ে মাল্টিপ্লাই হবে, আর এটার সাথে এটার দিয়ে মাল্টিপ্লাই হবে, এটার সাথে এটা, এটার সাথে এটা। ওকে, ক্রস মাল্টিপ্লাই হবে। অর ax প্লাস বি ইন্টু সি প্লাস ডিএক্স, ax plus b into c plus dx equals a plus bx into cx plus d. ওকে, x plus b এটাকে আমি c দিয়ে একবার গুণ করব, তারপরে dx দিয়ে এই গোটাটাকে গুণ করতে হবে। ax ইন্টু c করলে হয়ে যায় acx, এখানেও প্লাস এখানেও প্লাস, তাই প্লাস হয়েছে, এখানে প্লাস এখানে পিছনে মানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, b ইন্টু c করলে হয়ে যায় bc। এবার dx দিয়ে গোটাটাকে গুণ করব, এখানেও প্লাস এখানেও প্লাস, a ইন্টু ডি এডি, আর x ইন্টু এক্স করলে হয়ে যায় এক্স স্কোয়ার, প্লাস প্লাসে প্লাসে প্লাস, বি ইন্টু ডি বিডি, আর এক্স আছে তাই বিডিএক্স। এবার এই গোটাটাকে সি এক্স দিয়ে গুণ করব, তারপরে ডি দিয়ে গুণ করব, এ ইন্টু সি করলে হয়ে যায় এ সি এক্স, প্লাসে প্লাসে প্লাস, বি ইন্টু সি বিসি, এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার, প্লাস ডি ইন্টু এ এডি, প্লাসে প্লাসে প্লাস, বি ডি এক্স। ওকে, এবার সমস্ত পদকে আমরা একদিকে নিয়ে নেব, এ সি এক্স প্লাস বিসি প্লাস এডি এক্স স্কোয়ার প্লাস বিডি এক্স, এদিকে প্লাস এসি এক্স আছে, এদিকে এসে মাইনাস এসি এক্স, এদিকে প্লাস বিসি এক্স এক্স স্কোয়ার আছে, এদিকে এসে মাইনাস বিসি এক্স স্কোয়ার, এদিকে প্লাস এডি আছে সমান চিহ্নের ডান দিকে এসে বাঁ দিকে এসে মাইনাস এডি হয়ে যাবে, এদিকে প্লাস বিডি এক্স আছে সমান চিহ্নের বাঁ দিকে এলে মাইনাস বিডি এক্স হবে, ইকুয়ালস 0। এখানে দেখো প্লাস বিডি এক্স মাইনাস বিডি এক্স কেটে গেছে, এখানে রয়েছে মাইনাস এসি এক্স, এখানে প্লাস এসি এক্স, এটাও কেটে যাবে। তাহলে পড়ে আছে দেখো এ ডি এক্স স্কোয়ার, এখানে রয়েছে মাইনাস বিসি এক্স স্কোয়ার, এখানে পড়ে আছে প্লাস বিসি, এখানে পড়ে আছে মাইনাস এডি, ইকুয়ালস 0, আর কিছু নেই। এবার দেখো এখান থেকে কি কমন নিতে পারি, গোটাটা থেকে এক্স স্কোয়ার কমন আছে, এক্স স্কোয়ার কমন গেলে এখানে পড়ে আছে এডি মাইনাস বিসি। ওকে, এখান থেকে কিছু কমন যাবে না, আমরা -1 কমন নেব, তাহলে এখানটা হয়ে যাবে, দেখো মাইনাস কমন নিলে এই জায়গাটা প্লাস হবে, তাই এটাকে ফার্স্টে লিখলাম প্লাস এডি, এখানে প্লাস আছে মাইনাস কমন নিয়েছি, তার মানে মাইনাস বিসি, ইকুয়ালস 0। আমরা জাস্ট ঘুরিয়ে লিখেছি এটার সাথে মিল করার জন্য। অর এই গোটাটার মধ্যে কি কমন আছে দেখো তো, এডি মাইনাস বিসি, এটা কমন নিলে এখানে পড়ে আছে এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস 0, এডি মাইনাস বিসি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস 0। এটা এদিকে মাল্টিপ্লাই ফর্মেটে রয়েছে, এদিকে ডিভাইড হয়ে যাবে, 0 বাই এটা হওয়া মানে হচ্ছে 0 হয়ে যাবে, এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস 0। 0কে যে কোনো সংখ্যা দিয়ে ডিভাইড করলে সেটার ভ্যালু 0ই হয়। অর এখানে এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস 0, তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস হয়ে যাবে +1, সমান চিহ্নের বাঁ দিকে -1 ছিল, ডান দিকে এসে প্লাস হয়ে গেছে, এক্স ইকুয়ালস হয়ে যাবে √1, তাহলে অর এক্স ইকুয়ালস +-1, এক্সের ভ্যালু পেয়ে গেছি +-1। নির্ণয় সমাধান এক্সের ভ্যালু +1 ও -1। ওকে, বোঝা গেছে। অঙ্ক 12 দাগের অঙ্ক দেখো, 2x + 1 প্লাস জাস্ট 3/2x + 1 ইকুয়ালস 4। এখানে x নট ইকুয়ালস টু হাফ বলে দেওয়া হয়েছে। এখানে দেখো ডিনোমিনেটরে কিছু নেই মানে 1 আছে, অর এখানে আমাদের এলসিএম হয়ে যাবে 2x + 1, 2x + 1 এলসিএম হয়ে গেছে, এখানে 1 আছে, তার মানে এটার সাথেও আমাদের কি মাল্টিপ্লাই হয়ে যাবে, এখানে যে ডিনোমিনেটরটা আছে সেটাই মাল্টিপ্লাই হবে 2x + 1 প্লাস 3 ইন্টু কত হয়ে যাবে, এখানেও 2x + 1 আছে, এখানেও 2x + 1, তার মানে 1 মাল্টিপ্লাই হবে, ইকুয়ালস 4। অর এটা দেখো 2x ইন্টু 2x করলে হয়ে যায় 4x স্কোয়ার, প্লাস এখানেও কিছু না মানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস
2x ইন্টু 1 করলে হয়ে যায় 2x। এবার 1 দিয়ে এই গোটাটাকে মাল্টিপ্লাই করব, মানে এই গোটাটা যা আছে সেটাই বসে যাবে, মানে 2x প্লাস 1 প্লাস 3 ইন্টু 1 করা মানে হচ্ছে 3 ডিভাইডেড বাই 2x প্লাস 1 ইকুয়ালস 4x স্কোয়ার প্লাস 2x প্লাস 2x মানে হচ্ছে 4x, 3 প্লাস 1 করলে হয়ে যায় 4 ডিভাইডেড বাই 2x প্লাস 1 ইকুয়ালস 4। ওর এখানে দেখো আমরা এবার ক্রস মাল্টিপ্লাই করবো, এর নিচে কিছু না মানে 1 আছে, 1 দিয়ে এই গোটাটাকে মাল্টিপ্লাই করবো আর 4 ইন্টু এটা হয়ে যাবে। এই গোটাটাকে 1 দিয়ে মাল্টিপ্লাই করা মানে 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 4 যেমন আছে বসে যাবে, আর 4 দিয়ে এইটাকে মাল্টিপ্লাই হবে, তার মানে 4 ইন্টু 2 করলে হয়ে যায় 8x প্লাস 4 ইন্টু 1 করলে 4। এবার সমস্ত টার্মকে একদিকে নিয়ে নেব, সমান চিহ্নের বাঁ দিকে 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 4, এদিকে প্লাস 8x আছে, সমান চিহ্নের বাঁ দিকে এসে মাইনাস 8x হয়ে যাবে, এদিকে প্লাস 4 এদিকে এসে মাইনাস 4 ইকুয়ালস 0। 4x স্কোয়ার যেমন আছে বসে গেছে, যেহেতু এক্স স্কোয়ার জাতীয় টার্ম নেই ওটা যেমন আছে বসে যাবে, এদিকে প্লাস 4x এদিকে মাইনাস 8x বিয়োগ করলে হয়ে যাবে মাইনাস 4x, এদিকে প্লাস 4 মাইনাস 4 কেটে যাবে ইকুয়ালস 0। ওর এখান থেকে দেখো তো আমরা কি কমন নিতে পারি, 4 কমন যাচ্ছে আর x কমন যাচ্ছে, 4x কমন গেলে এখানে কি পড়ে থাকবে, x স্কোয়ার ছিল, 4x স্কোয়ার ছিল, 4x কমন গেছে, তার মানে একটা শুধু x পড়ে থাকবে, মাইনাস 4x কমন চলে গেছে তাই মাইনাস 1 ইকুয়ালস 0। এখানে 4x ইকুয়ালস 0 হবে একবার, আর x মাইনাস 1 ইকুয়ালস 0। और x ইকুয়ালস কী হয়ে যাবে, x ইকুয়ালস হয়ে যাবে 0/4, 0/4 মানে হচ্ছে 0, और x ইকুয়ালস এদিকে -1 এদিকে এসে +1 হয়ে যাবে। ওকে, x এর নির্ণেয় ভ্যালু 0 ও -1। নির্ণেয় সমাধান x ইকুয়ালস 0 ও x ইকুয়ালস 1। ওকে, এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্কে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।